আপনারা বসেন, এখন আর আমাদের কোনো পালা পর্ব নাই, শুধু গান আর গান। যতটুকু সময় থাকবেন, আমি শুনেছি ওনার সম্বন্ধে যে ওনার হৃদয়টা আসলে অনেক বড়। উনি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1000 টাকা করে আমাদেরকে পুরস্কৃত করলেন, ওনার গান যদি একবার তার হৃদয় লেগে যায় তাহলে 1000 টাকা লাখ টাকা এটা অর্থের কোনো বিষয় তার কাছে না। একটা কথা হলো যে তার আত্মার শান্তি, আত্মার খোরাক। অনেক বড় হৃদয়ের একজন মানুষ, শিল্পীদেরকে সবসময়ই ভালোবেসে থাকেন। যে কথাগুলো আমরা জানি বা শুনেছি, তার এবং তার পরিবারের প্রত্যেকের প্রতি সালাম শ্রদ্ধা রাখছি। চমৎকার করে কথার জবাব দিয়ে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে প্রত্যেককে বুঝিয়ে দিয়ে পালা পর্বের রীতি টেনে গেল আমার মায়। কয় মায়ে সাদা কাপড় পরছে ঠিক আছে, কিন্তু সাদা কাপড় পরলে মনটা যত নরম থাকার কথা, আসলে মার মনটা তত নরম না। আপনি আমার বলা কথাই যদি আমাকে আবার রিটার্ন করেন তাহলে আর তো মজাটা রইল কই মা। আমার যে মনে, যে আমার হৃদয়ের মধ্যে যে কাদা ভরা, আমার মনটা যে নরম না, এইটাকে শোনেন। কাম, ক্রোধ, লোভ, মাত, মত, মায়া, মাৎসর্য, 6টা রিপু আমার আল্লাহ পাক প্রত্যেককে দিয়েছে। আমার আল্লাহর দেয়া হচ্ছে 10টি ইন্দ্রিয়ের শক্তি। এটা আল্লাহ প্রদত্ত বস্তু। আপনার চোখে দেখার শক্তি, এটা আল্লাহ। নাকের ঘ্রাণ শক্তি, এটা আল্লাহ। আপনার এই বাক শক্তি আল্লাহ। আপনার শ্রবণ শক্তি আল্লাহ। চলার শক্তি, বলার শক্তি নাভি মূলে, লিঙ্গ মূলে, গুর্জ মূলে। আবার আপনার মায়ের দেয়া আছে আপনার কাছে 4 আছে না, গোস্ত পোস্ত লৌহ লোম। বাবার অংশ আছে 4, হাড় রগ মণি মগজ। বাবার 4, মায়ের 4, আল্লাহর দেয়া 10। 18 মোকামের মাঝে খাদিজা ভান্ডারি খেলছে মহারণ। এছাড়াও রয়ে গেছে আপনার দেহের মধ্যে 6টি রিপু। তৎমধ্যে প্রধানই হচ্ছে আপনার কাম, কাম, ক্রোধ, লোভ, মদ, মায়া, মাৎসর্য। এই যে আমার যে ক্রোধটা, এটা আমার যে 6টা রিপু আছে, আমি প্রথমত তাকে ঢাকার জন্য এই সাদা কাপড়টা ব্যবহার করি। এটা আমি বলে গেছি মা, এটা আপনার না বললেও আর চলতো। কয় খাজা বাবার জীবনী জবাব কিন্তু খুব সুন্দর দিছে। আমি আগে কইছি না যে বয়াতির ঘরে জন্ম, তো প্রথম কিন্তু কোনো পালাই ছিল না। সে কিন্তু তারা একটা পালা শুরু করেছে, এটাই বাউলিয়া। 2টা আধুনিক গান গাওয়া, 2টা ফোক গান গাওয়া, মানুষ নাচানো, হই হুল্লা করা, সেই গানগুলোই এক। আর বাউল গানটাই এক। এই বাউল গানটা সবার জন্য সবাই গাইতেও পারে না, ভুল বেয়াদবি মাফ করে দিয়েন। আর সবার জন্য গাওয়াও ঠিক না। যে সমস্ত বাউলেরা নিজে জিতার জন্য দাঁড়িয়ে মঞ্চের মধ্যে মিথ্যা কথা বলে, মিথ্যা হচ্ছে সব পাপের বাপ। আমি আপনার এই কথাটাকে সাপোর্ট কম করলাম। মিথ্যা কথা, আপনি পালা গান গাইতে হলে দাঁড়িয়ে কিছু নিজের মনের অজান্তে, জানতে বা অজান্তে মিথ্যা কথা বলতে হয়। ও মা গোনা, এটা হলো আপনার চরিত্র, আকলাক। আমার আকলাক, আমার চরিত্র। আমি যদি মিথ্যা কথা বলার আমার অভ্যাস থাকে, আমি ওয়াজের মঞ্চে কি আর বাউলের মঞ্চে কি, পাপ হবে। ঘরে কি আর বাহিরে কি, আমার অভ্যাস ভালো না, আমার আকলাক ভালো না মা, সেখানে কর্মস্থলকে কখনো ছোট করা যাবে। এই গান গেয়েছে কে? এই গান গেয়েছে গাইবি হালিম। যে এই গান গাইতে গাইতে আল্লাহর দপ্তরে আউলিয়া খাতায় তার নাম হয়ে গেছে, জানেন না? এই বৃহত্তম ফরিদপুরেরই তো মাটির সন্তান। গায় নাই এই গান, বলেছে 2 চোখের টান আর হৃদয়ের টান, তাই বলে কি মন্ত্র আছে? 2 চোখের জল আর হৃদয়ের টান, তাই বলে কি মন্ত্র আছে প্রাণের প্রাণ কাছে? একবার আখি নিতে চেয়ে দেখো, মন মোহন দত্ত ভাবুক কবি বিজয় সরকার বলে গিয়েছে। কেহ বলে আছো আছো, কেহ বলে নাই, আমি বলি থাকলে থাকো, না থাকলে নাই। যে হয় নাই আমার তারে ডাকলে কি আর সুসার, যে চায় না আমারে আমিও চাই না তারে, মিছে প্রাণ কেন কাঁদে। দাস ঠাকুর, জালাল কবি, আমার খালেক চান, মালেক চান, আলেপ চান দরবেশ, আমার বাবা মাতাল কবি রাজ্জাক দেওয়া। আউলিয়া বাউল গান গায়, আর আমরা বাউল নাকি দুধ বাপ ধরে রইছি। পুরান কামাই বেচ্চা বেচ্চা খাই, আমি তো কামাই না। 30,000 টাকা বেতন পাওয়া যায়, কামাই নাই, আর আসবে না। যা এসেছিল, যা খাইতেছি সেটা পৈতৃক সম্পত্তি। সাধুগুরুরা বসে গেছে, সাধু বাবা এই বাড়িতে কোনো সাধু সঙ্গ হয় না। বৌমাটা বলেছিল চলে যান, কারণ আমরা পুরান কামাই খাই, আমাদের বাড়িতে নতুনের কোনো আমদানি নাই। মানুষ পাপকে ঘৃণা করতে হবে, পাপীকে না। একটু সহানুভূতি
মানুষ মানুষের জন্যে, জীবন জীবনের জন্যে একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে। গানটা নিচে ধরে ফেলছে, এত নিচে গাওয়া যাবে না। আগে যদি মানুষ হওয়া দরকার, সবচাইতে বড় আপনার যে দায়িত্বটা, আজকে খাজা বাবার দরবারে একজন আউলিয়ার সান্নিধ্যে আপনি গিয়ে আগে আপনার এই পচা গলার দেহটাকে আপনি মান অহংকার আগে মুক্ত করেন। আপনি আপনার এই 6টা রিপুকে আগে আপনি বশীভূত করেন। আপনার গুরুর চরণে আপনার মান অহংকার আবার যদি পাঠাও দয়াল, এই ভব সংসারে একজন কৃষ্ণ ভক্ত মায়ের কোলে তুমি জন্ম দিও। আমি মুচি হইয়া হব সূচি, আমার কৃষ্ণ মন যদি অনুরাগী হয়, তুমি চিরকাঙাল করে দাও আমায়। এই ধরো বাউলের বাউল বিজয় সাধক কবি তিনি বলে গেছে, এক দাঁড়ায়া বাউল কয়কারে, বাউল ওজন করা খুব কঠিন। সমস্যা থাকলে আপনারা আমার মধ্যে থাকতে পারে, এটা আপনারা আমার আকলাক চরিত্রের ব্যাপার, কিন্তু কোনো কর্মস্থলে দাঁড়িয়ে ছোট করাটা মনে হয় ঠিক হবে। এত সুন্দর জবাব দিছে, ওই যে কয় স্বামী স্ত্রী কয় কি কয়, ঘরে কিন্তু বাজার নাই, আর সময় বাজারটা জানি লই আসে। আবার হ্যাঁ আবার কয় খাইতে বইয়া তরকারি এত কম দিছে কে, আর একটু বেশি দিলে সমস্যাটা কি করছে। মানে কথা কিন্তু হইতেছে না আবার বাকিও না। তাহলে এখানে স্বামী স্ত্রীর মধ্যে যে প্রীতি প্রেমটাই ভাগ, সূক্ষ্ম প্রেম করতে হবে বান্দা হয়ে আল্লাহর সাথে, শান্ত প্রেম করবেন শান্ত স্বভাবের ন্যায় বাবা মায়ের সাথে, দাস্য প্রেম করবেন খাজা বাবা আমার বড় পীরের সাথে, যার যার প্রিয় মুর্শিদের সাথে, ভান্ডারির সাথে, বাবা সুরেশ্বরীর সাথে, যার যার মুর্শিদের সাথে। আর বাৎসল্য প্রেমটা করবেন আপনার স্ত্রী খেসি বন্ধু বান্ধব আত্মীয় সুজন। এই যে আজকে আপনাদের পরস্পরের মধ্যে বাৎসল্য প্রেম, তা না থাকলে দেখেন হঠাৎ করে চলতে গেলে একজনের গায়ের সাথে গায়ে লাগলে বলি না সরি সরি বাবা আমি দেখতে পারি নাই, বা মুরব্বী বাবা হইলে পাটার মধ্যে একটু সালাম করি বাবা আমার ভুল বেয়া দিবে। আর আজকে কতজনের সাথে মিশে বসে আছেন, আরে পাশের জনকে চায়া দেখেন, আপনার 10 গ্রামের পরে তারে কোনোদিন দেখেনও নাই। এই যে বসে আছেন এটা বাৎসল্য প্রেম। আর মধুর প্রেমটা এটা একমাত্র স্বামী এবং স্ত্রীর মধ্যে, ওনে ডাকা ডাকির কোনো দরকার হয় না। আমি কয় আমারে কয় বাপ ডাকে না কি ডাকে, আপনারা তো জানতে মনে চায় চাইবো না। অবশ্যই অবশ্যই। এত সুন্দর বিচক্ষণতা আপনার, এত ভালো গায়কী, এত আপনার গাওয়া, এত সুন্দর আপনার চলন বলন। আপনি গান গাইছেন খাজা বাবার জীবনীটা ধরে, আর আমার খাজা বাবার পরিবারবর্গ আওলাদ বর্গ যেখানে আছে সেখানেই জানেন না আপনি, খাজা বাবা তার জীবন দশায় 2জন বিবিকে গ্রহণ করেছিলেন, তিনি তার দোনোজন বিবিকে তার মাথা বরাবর রওজাটা করে রেখেছে, একদম মাথা বরাবর 2জন স্ত্রীকে পাশাপাশি রেখেছে, এবং তার মেয়ে হাফেজ জামান তাকে রেখেছে তার পায়ের কাছে। সাধারণ বিষয়, আমার খাজা বাবার জীবনীর কথা অবশ্যই আমার জানার দরকার আছে। আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, তুমি পার করো ডুবাইয়া মারো সবই জানো ভাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও। আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও। ওই আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলায়ালি সাইয়্যিদিনা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ আলায়ালি সাইয়্যিদিনা মুহাম্মদ। ও জাপো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালফি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালফি, জাপো হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালফি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালফি গায়রুল্লাহ, হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালফি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আমি ওই নামের ভরসা করি,
শাহিন ভাই একটি ফুলের মালা এবং অনেকগুলো টাকা দিয়ে দোয়া আশীর্বাদ করেছেন। আমি ওই নামের ভরসা করি, ওই আমি ছাদি নামে ভাঙ্গা তরি, ও তুমি নামের বলে ভাঙ্গা তরি কিনারে ভিড়া, নামের বলে ভাঙ্গা তরি কিনারে ভিড়াও, পার করো ডুবাইয়া মারো সবই জানো ভাও, পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও। আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, আমি তোমার নামে ভাসাইলাম আমার ভাঙা নাও, ওরে পার করো ডুবাইয়া মারো তুমি জানো ভাও, পার করো ডুবাইয়া মারো সবই জানো ভাও। মঞ্চে উপবিষ্ট আমাদের কিছু মেহমান বিন্দু আছে, শিল্পীদের পক্ষ থেকে সালাম জানাই, ওরে আমার শফি মাল ভাই বইয়া রইছে সালাম দিতে চাইরে তা